এখনো এতটা ক্ষমতা হয়নি রে বাচ্চা যে দয়াকে মারবি তুই। আসার আগে ভাবা উচিত ছিল, আহত হলেও বাঘ বাঘই হয়। এই কে তুমি? ছেড়ে দাও ওকে। সিকিউরিটি, সিকিউরিটি! স্যার স্যার, হেই স্যার, ডোন্ট মুভ স্যার। ছেড়ে দিন স্যার, আমি দেখে নিচ্ছি। স্যার স্যার স্যার, আপনি ঠিক আছেন? আমার কিছু হয়নি, ঠিক স্যার। আছে শ্রেয়া। হ্যাঁ ডক্টর, আমি ঠিক আছে। এই লোকটা আমাকে মারতে চাইছিল। স্যার আপনি প্লিজ শুয়ে পড়ুন, প্লিজ স্যার। ও নো। স্যার স্যার, আপনি শুয়ে পড়ুন। তাড়াতাড়ি ইনজেকশন স্যার। রেডি করুন। দয়া স্যার। শ্রেয়া, তুই এখানে স্যারের কাছে থাক, আমি একে দেখে নিচ্ছি। চল চল। স্যার এইভাবে মুখ খুলবে না স্যার, প্লিজ 10 মিনিট দিন স্যার। স্যারের দয়া স্যারের উপর দুবার হামলা করেছে, ছাড়বো না একে। বলবে, অবশ্যই বলবে। বলবি তো? হ্যাঁ, দয়াকে কেন মারতে চাইছিলি? কেন মারতে চাইছিলি দয়াকে, বল। স্যার, আমি যা করেছি সেটা টাকার জন্য করেছি। তুই টাকার জন্য করেছিস? আর কি কি করেছিস তুই টাকার জন্য? আমাকে বলা হয়েছিল টিকুকে মারতে। তার কাছে যে বাক্স ছিল সেটা ভিক্টোরিয়া রোডে একজন মহিলাকে দিয়ে দিতে। তাহলে বাসে তুমি ছিলে যে টিক্কুকে মেরেছে আর ওখান থেকে বক্সটা নিয়ে পালিয়েছে? মহিলা? কোন মহিলা? লায়লা। লায়লা ওই বক্সটা নিয়ে কি করার প্ল্যান করেছিল? আমি জানি না স্যার, আমি শুধু এইটুকু জানি যে লায়লা একটা হিউম্যান বোম ছিল, আর শালিনী এইরকম অনেক বোম বানিয়েছে। ওরা মানব বোমকে দুর্মূল্য জিনিসের ক্রেতার কাছে বিক্রি করার জন্য পাঠাতো। যখন এই ডিল ফাইনাল হতো তাদের বোম দিয়ে উড়িয়ে দিত। কি ধরনের ডিল সেটা? হ্যাঁ, কি ধরনের ডিল যাতে নিরীহ সমস্ত মানুষজন মারা যাচ্ছে? আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে তো ওই বক্সটা খুলতে পর্যন্ত বারণ করেছিল। কোথায় পাওয়া যাবে এই লায়লাকে? আমি সেটা জানি না স্যার, আমি শুধু জানি এইটুকু যে সে মুম্বাইতে নেই। এখন তাহলে একে কোথায় পাবো? এই সত্যি সত্যি আমি জানি না স্যার। তোকে টাকা কে দেয়? অজানা নাম্বার থেকে ফোন আসে, সে আমাকে বলে দেয় টাকা কোথায় রাখা আছে। লায়লার মুখটা তোর তো মনে আছে না? হ্যাঁ, টাকার সঙ্গে একটা ফটো দিয়েছিল আমাকে। তোর কাছে ফটো আছে? লায়লা ভিক্টোরিয়া রোডে তোর সঙ্গে দেখা হয়েছিল না? আগে হ্যাঁ স্যার। এর ছবিটা ভিক্টোরিয়া রোডে দেখাও। কেউ না কেউ তো এই লায়লার ব্যাপারে নিশ্চয়ই জানবে। দাদা, আপনি এই মেয়েটাকে এখানে দেখেছেন? হ্যাঁ স্যার, এই মেয়েটাকে টুইঙ্কেল লজে দেখেছিলাম আমি। টুইঙ্কেল লজ? ওই হোটেলে আমি কিছু জিনিস দিতে গেছিলাম, তখন ওকে রিসেপশনে দেখেছিলাম। আচ্ছা, এই টুইঙ্কেল লজ কোথায়? আপনি এটা জানেন নিশ্চয়ই? ওর কাছ থেকে আইডি না নিয়ে কত বড় অপরাধ করেছেন। আমি জানি স্যার, আমি ওকে বারণও করেছিলাম, কিন্তু ও কাঁদতে শুরু করে দিল। বলল আমার আর কোনো থাকার জায়গা নেই। তাই আমার কিরম লাগলো, আমি ওকে ঘর দিয়ে দিলাম। তাহলে ওই মেয়েটি সরল মুখ আর চোখের জল আপনাকে ভুলিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কেউ লায়লার সঙ্গে দেখা করতে এসেছিল? না স্যার, কেউ দেখা করতে আসেনি। আর ও বাইরে বেরোয়নি। সারাদিনই ওর ঘরের দরজা বন্ধ ছিল। আমাদের খাবার অর্ডারও দেয়নি ও। স্যার, স্যার এই সিলিন্ডার কেসটার মধ্যে কিছু একটা আছে স্যার, যেটা শালিনী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এটা কার্ট্রিজ পেপার হওয়ার জন্য এটাকে পুরোপুরি পোড়াতে পারেনি। যাই হোক, শালুকে স্যার এর থেকে নিশ্চয়ই কিছু পেয়ে যাবেন। পুরবি, এটাকে ভালো করে এভিডেন্স ব্যাগে নিয়ে নাও। স্যার। লায়লা ঠিক কতক্ষণ আগে এখান থেকে বেরিয়েছে? তা প্রায় আধ ঘন্টা আগে স্যার। স্যার, আমাদের লজের কাছেই একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে।
মেয়েটাকে আপনি কোথাও পৌঁছে দিয়েছেন ট্যাক্সিতে? ভালো করে দেখুন। আমার কিছু মনে পড়ছে না কেন। ওই বক্সের মধ্যে আমি এক্স্যাক্টলি কি কি দেখেছিলাম? দয়া কেমন আছো? না 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 ভালো না না আছি, না স্যার। না একদম উঠবে না। ডাক্তার তোমাকে বলেছে না রেস্ট নিতে? আমি ঠিক আছি স্যার, আরে আই এম ফাইন। আরে এটার আবার কি দরকার ছিল? হ্যাঁ, এনিওয়েজ থ্যাংক ইউ। পেড্রিক, চুপ করে দাঁড়িয়ে কেন? কিছু এনেছো দয়ার জন্য? স্যার আপনার জন্য সুজির হালুয়া এনেছি স্যার, একদম শুদ্ধ দেশি ঘি দিয়ে বানানো, যেটা খাওয়া মাত্র আপনার শরীরে শক্তি ফিরে আসবে আর আপনি আবার পুরনো ফর্মে দরজা ভাঙবেন। এক মিনিট, এই হালুয়াটা কে তৈরি করেছে? স্যার ওয়াইফ বানিয়েছে। তাহলে ঠিক আছে, বৌদিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। এটা কি? আরে দয়া, এতগুলো কাগজ নিচে পড়ে আছে কি? এর রহস্যটা কি? স্যার ওই আমি মনে করার চেষ্টা করছিলাম যে ওদিন এক্স্যাক্টলি কি হয়েছিল। স্যার মেয়েটার ওষুধ খোঁজার জন্য আমি কাঠের বাক্সটা খুলেছিলাম, আর ওই বক্সের মধ্যে কিছু আশ্চর্য জিনিস দেখতে পেয়েছিলাম স্যার। আশ্চর্য জিনিস? হ্যাঁ স্যার, আর সেগুলোকেই আমি এই কাগজে আঁকার চেষ্টা করছি স্যার। কিন্তু এটা তো ম্যাপের মতো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ওটা ওটা ম্যাপের মতোই কিছু একটা ছিল। অদ্ভুত ব্যাপার স্যার, কাঠের একটা বাক্সের মধ্যে কেউ ম্যাপ কেন রাখতে যাবে? স্যার ওই ম্যাপটা অনেকটা এরকমই ছিল স্যার, আর ও তো এরকম 4টে পয়েন্ট করা ছিল। এই যে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি আর পয়েন্ট ডি স্যার। কিন্তু দয়া, এই এবিসিডি কোন জিনিসের পয়েন্টস? স্যার এই পয়েন্ট এ তে কোনো বাড়ির প্ল্যান হবে স্যার, আর এই যে সিলিন্ড্রিক্যাল কেস তৈরি করা আছে, এই পয়েন্ট বিও কোনো বাড়িরই হবে, আর এখানেও এইরকম সিলিন্ড্রিক্যাল শেপ আছে যাতে বি লেখা আছে। কিন্তু স্যার এই পয়েন্ট ডিটা কি সেইটা মনে পড়ছে না আমার। স্যার এই পয়েন্ট সি? পয়েন্ট সি কোনো মল একটা। তুমি এই মেয়েটাকে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, এমিম সাহেব তো 1 ঘন্টা আগেই এসেছিল। ইনি ওই কোন রোড যেন, কোন রোড, হ্যাঁ হ্যাঁ স্যার আর্থার রোড গেছেন উনি। আর্থার রোডে কোথায় যেতে চেয়েছিল? ওই যে ওখানে একটা নতুন মল তৈরি হচ্ছে না, ডিকে মল, ওখানে যাওয়ার ছিল ওনার। ডিকে মল? স্যার ওই মলের কাজ তো এখনো সম্পূর্ণ হয়নি, ফাঁকা মল। কোনো আতঙ্কবাদী ব্লাস্ট করতে চাইলে তাহলে তারা কোনো জনবহুল জায়গায় করবে, ফাঁকা মলে নয়। এক্স্যাক্টলি, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু কি? ভয় লাগছে? যেদিন তুমি এই সিচুয়েশন থেকে যাবে সেদিন নিজেকেই এই প্রশ্নটা করো। আমার মনে হয় না আমার সঙ্গে এমন কোনোদিনও হবে। চলো এবারে।
প্রেমের গল্প? অল্প স্বল্প। আপনাদের এখানে আসার সময় কেউ দেখেনি তো? না। না, আমাদের কেউ দেখেনি। হুম। এটা এটা ধবলগড়ের রাজার সময়কারই তো? হ্যাঁ। আমাদের মাল কই? ওদেরকে এটা দিয়ে দাও। এই নাও। মনে আছে তো আগে কি করতে হবে? চাকরিটা থেকে বরখাস্ত দিয়ে দিও। শোনো, এখানে কি লেখা আছে এই লেখার ব্যাপারে ভালো করে কে আমাদেরকে বলবে? কিভাবে জানবো? 50 সেকেন্ড আছে তোমার কাছে। 50 সেকেন্ড। তুমি এটা নিয়ে চিন্তা করো না, এরকম অনেক লোক আছে যারা এগুলোকে ক্ল্যারিফাই করতে পারবে। আমরা তাদের সাহায্য নেব। স্যার, ওটাকে যাচ্ছে। যেই হোক না কেন, নিখিল ধরো ওকে। স্যার, এই, দাঁড়া, এই দাঁড়া। তুমি ওর সাথে গেলে না? ভাবছি জীবনের শেষ মুহূর্ত তোমাদের সাথেই কাটাবো। শেষ মুহূর্ত? এটা কি? এটা তো স্ক্রোল রাখার কেস মনে হচ্ছে। এটা এখানে কেন? স্যার, হ্যাঁ পূরবী। স্যার এই দেখুন। স্যার, এই লাইলা নয় তো? হ্যাঁ পূরবী, এটা লাইলাই। এই দেখো, ওর বাঁ দিকের পুরো পেটটাই একেবারে উড়ে গেছে। স্যার, স্যার তার মানে ওর পেটে বম ছিল? মনে তো তাই হচ্ছে। একটা কাজ করো, আর দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, স্যার, স্যার আরো একটা লাশ। স্যার, স্যার এটা আবার কে? এর হ্যান্ডব্যাগ চেক করো, দেখো কোনো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। আরো একটা লাশ।
স্যার ওই মেয়েটার কোনো আইডেন্টিটি পেলাম না। কিন্তু এর আইডি পাওয়া গেছে, এর ড্রাইভিং লাইসেন্স। সুধীর নাম ওর। স্যার হ্যাঁ নিখিল, স্যার লোকটা তো ওখান থেকে পালিয়েছে, কিন্তু একটা সূত্র হাতে পেয়েছি, ওর গাড়ির নাম্বার। ভেরি গুড। আরটিও থেকে জানো এই গাড়ির মালিক কে? স্যার স্যার হ্যাঁ, স্যার এই দেখুন। এটা তো পুরনো দিনের কোনো পেইন্টিং মনে হচ্ছে। লায়লা এখানে এইটার ডিল করতেই আসেনি তো? দশ মিনিটের মধ্যেই এই কাগজের উপর যে কেমিক্যালটা লাগানো আছে সেটা উবে যাবে, তখন আমি সহজেই পড়তে পারবো যে কাগজে কি লেখা আছে। তুমি কিছু পেয়েছো সারিকা? এখনো পর্যন্ত তো কিছু পাইনি স্যার, ব্যাস এই স্ক্রোল চেক করছি যাতে এটা জানা যায় যে এই কাগজটা কতদিনের পুরনো। এই কাগজের উপর যা লেখা আছে সেটাকেও চেক করতে হবে সারিকা। আর যে কাগজটা সেটাকেও ভালো করে চেক করতে হবে। হ্যাঁ স্যার। আরে এটা কি? কি হলো? এই কাগজটা তো হলুদ রং চেঞ্জ করছে স্যার, এর মানে এই কাগজটা অনেক প্রাচীন যুগের নয়। আর এই যে হলুদ রংটা আপনি দেখছেন এটা ডাইয়ের রং। ও হ্যাঁ, আরে দেখো জায়গায় জায়গায় সাদা রং বেরিয়ে আসছে। ও তার মানে এইটা হচ্ছে সারিকা যে কাগজ বেশি পুরনো হতেই পারে না। তার মানে এই কাগজটাকে হলুদ রং করা হয়েছিল পুরনো দেখানোর জন্য। ডক্টর সালুখে, মানুষ তার পাকা সাদা চুলে কালো রং করে, এ তো আমরা সবাই শুনেছি, কিন্তু কেউ সাদা একটা কাগজে হলুদ রং লাগাতে যাবে কেন? কারণ আর্টিফ্যাক্টটা হয়তো নকল, তাই না শালুকে স্যার? একদম ঠিক রজত, এটা 100% নকল। মানে স্যার লায়লা নকল আর্টিফ্যাক্ট বিক্রি করতে গেছিল, ও কাস্টমারের থেকে টাকা নিল আর ব্যাগটা ওর সঙ্গীকে দিয়ে দিল, তারপর নিজেকে বমের সাহায্যে উড়িয়ে দেয়, আর সাথে ওই কাস্টমারকেও। কিন্তু স্যার যদি লায়লা টাকা পেয়ে যায় তাহলে খদ্দেরকে বম দিয়ে ওড়ানোর দরকারটা কি ছিল? এই মামলাটা বেশ গভীর নিখিল। এই ব্যাপারটা শুধু আর্টিফ্যাক্ট বা টাকার নয়, আরো অন্য কিছু আছে যা আমরা এখনো ঠিক দেখতে পাইনি। সারিকা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ আমার মনে হচ্ছে এখন এই কাগজে যা লেখা আছে সেটা আমরা সহজেই পড়তে পারবো। এই দেখো, এই কাগজে কি লেখা আছে পরিষ্কার দেখা যাচ্ছে। এর মধ্যে তো অনেকগুলো নাম লেখা রয়েছে, জয়ন্তী কুমার, এস বিশ্বনাথ। মোট 20টা নাম আছে, আর পাশে আর্টিফ্যাক্টেরও নাম আছে। এই দেখো, স্টোনের পরি স্ট্যাচু, কালাঘাট মূর্তি। আর এই নামগুলোর আগে তারিখ লেখা আছে। তার মানে এটা সেই লোকজনের নাম যারা এই নকল আর্টিফ্যাক্ট কিনেছিল আর তারপর তাদের মেরে দেওয়া হয়। সচিন, এই সবার ব্যাপারে খোঁজ নাও। স্যার আরটিও থেকে ফোন। হ্যালো, হ্যাঁ ওই গাড়িটার ব্যাপারে জানতে পেরেছেন? কার নামে রেজিস্টার্ড? অঙ্কিতা, ডিজিবি কলেজ। স্যার ওই যে অঙ্কিতা ম্যাডাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, অঙ্কিতা দেবী। হ্যাঁ বলুন। ম্যাম, আপনার কাছে কি একটা গ্রে কালারের কার আছে? নাম্বার MA04CV6327। হ্যাঁ ঠিক, ওটা আমারই গাড়ি, কিন্তু ব্যাপারটা কি? আমরা সিআইডি থেকে এসেছি। আসলে কাল দুপুর 2টোর সময় আর্থার রোড থেকে আপনার গাড়িতে একজন অপরাধী পালিয়েছে। আমরা সেই ব্যাপারেই খোঁজ খবর করতে এসেছি। অপরাধী আমার গাড়িতে? এটা কি করে হতে পারে? আমাদের খবর একদম পাকা। কাল 2টোর সময় আপনার কার কোথায় ছিল? আমি তো কাল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কলেজেই ছিলাম, আর আমার গাড়ি এই পার্কিংয়েই ছিল। ম্যাম, এটা হতেই পারে না, কারণ কাল আপনার গাড়িটা আর্থার রোডে দেখা গেছে। তাহলে হয়তো অন্য কোনো গাড়ি হবে। এই মেয়েটাকে আপনি কোথাও দেখেছেন? কে এই মেয়েটা? এর নাম লায়লা। তাহলে কি ও আমার গাড়ি চালাচ্ছিল? কিছু না, এই হিউম্যান বম ছিল, যা ব্লাস্ট হয় মারা যায়। আচ্ছা অঙ্কিতা দেবী, আপনার গাড়ির চাবি অন্য কারোর কাছেও থাকে নাকি? হ্যাঁ, নিজে ওয়াচম্যানের কাছে থাকে। কখনো যদি গাড়ি আগে পরে করতে হয় তো
ও সেটা করে? পার্কিং লটের ওয়াচম্যান। এনার গাড়ি আমি অন্য লোককে কেন দেবো স্যার? এখানে পার্কিংয়েই ছিল স্যার। দেখ, আমরা সিআইডির লোক, কেউ মিথ্যে বললে সহজেই বুঝে যাই। সত্যি কথাটা বলে দে, নাহলে পস্তাতে হবে কিন্তু। স্যার ভুল হয়ে গেছে স্যার, আমি মাফ করে দিন স্যার। টাকার লোভে পড়ে আমি ওকে গাড়ি দিয়েছিলাম স্যার। ওকে কাকে? স্যার থার্ড ইয়ারের স্টুডেন্ট, যখনই ওর গাড়ির প্রয়োজন হতো তখনই 1000 টাকা করে আমাকে দিত। 2 থেকে 3 ঘন্টার জন্য গাড়ি নিয়ে যেত স্যার, তারপর পেট্রোল ভরে আবার এখানে ফিরিয়ে দিত স্যার। নাম কি ওই স্টুডেন্টের? বিরাট। বিরাট? ওঠ, ওঠ। অনেক নাটক করেছিস, বল। স্যার স্যার আমি যা করেছি সেটা ওই কোয়েল আর লায়লার কথাই করেছি স্যার। টাকার লোভে করেছি স্যার। স্যার স্যার আসল অপরাধীকে সেটা আমি জানি না স্যার। লায়লার মৃত্যুর পর ওই ব্রিফকেস নিয়ে কোথায় গেছিলে তুমি? স্যার আমাকে বলা হয়েছিল ব্রিফকেসটা কোথাও রাখার জন্য। কোথায় রাখার জন্য? স্যার আপনি চাইলে আমি আপনাকে ওই জায়গাটা বলতে পারি। সব অরিজিনাল আর্টিফ্যাক্ট ওই ওই গোদামেই রাখা থাকে স্যার। আমি আপনাকে সব বলে দেবো স্যার। স্যার আপনি কিছু কি ভাবছেন? হ্যাঁ অভিজিৎ, আমি ভাবছিলাম ওই ওই সিলিন্ডারটার ব্যাপারে। পয়েন্ট এ তে যে সিলিন্ডারটা আছে সেটা, আর পয়েন্ট বি তে যে সিলিন্ডারটা আছে সেটা। অভিজিৎ, পয়েন্ট এ সিলিন্ডারে কিছু লেখা নেই, বরং পয়েন্ট বি সিলিন্ডারে আর লেখা আছে আর। আমার মনে হচ্ছে এই আরটার মানে হলো রেপ্লিকা, নকল। তার মানে স্যার এর মধ্যে এটা নকল? হ্যাঁ, যেখানে ব্লাস্ট হয়েছিল ওই সাইটে আমরা একটা সিলিন্ডার আর ওই যে আর্টিফ্যাক্টসটা পেয়েছি, ওটা তো নকল ছিল। হ্যাঁ স্যার। অভিজিৎ, ওই ব্লাস্টের সাইটে যে সিলিন্ডারটা আমরা পেয়েছি সেটায় আর লেখা ছিল আর, নকল সিলিন্ডার, রেপ্লিকা। আর আসল সিলিন্ডার হলো লেক হাউসে, যেখানে কোয়েল নামে মেয়েটি থাকতো। অভিজিৎ, মনে হচ্ছে ওই লেক হাউসে আবার আমাদের যেতে হবে। স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, এই অরিজিনাল আর্টিফ্যাক্টটা এই ডালের কৌটোটার ভেতরে লুকোনো ছিল। কে? স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এইসব আমার বাড়িতেই ঘটছিল। তাহলে এই বাড়িটা কার? কার এই বাড়িটা? স্যার বাড়িটা তো আমার, কিন্তু এই কেসটা শেষ হলে আমি এই বাড়িটা বিক্রি করে দেবো। বিক্রি করবেন? কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে। স্যার, বিরাট যখন বাকি সমস্ত অরিজিনাল আর্টিফ্যাক্ট গোডাউনের মধ্যে লুকিয়ে রেখেছিল, তখন সে একমাত্র এই আর্টিফ্যাক্টটা বাড়ির মধ্যে কিচেনে কেন লুকিয়ে রেখেছিল? সেটাই তো, এই কথা আমাদের কাছে কেন গোপন করলো? স্যার হতে পারে বিরাটই এটা জানে না যে এই অরিজিনাল আর্টিফ্যাক্ট এখানে লুকিয়ে রাখা হয়েছে। শ্রেয়া, হোক বা না হোক, এই অপরাধে কোনো অন্য কেউ সামিল আছে। স্যার এটাই সেই জায়গা যেখানে সব আসল আর্টিফ্যাক্টস রাখা আছে। এই কাজে তোমার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে? স্যার আমি বলেছিলাম না আপনাকে, আমি তো শুধু কোয়েল আর লায়লাকেই চিনি। আচ্ছা, আর তারা দুজন মারা গেছে? হ্যাঁ? ভালো গল্প। না স্যার, আমি সত্যি বলছি। মিথ্যে। যাকে ওই কালো ব্রিফকেস দিয়েছিলে তাকেও তো চেনো তুমি। না স্যার, আমি প্রথমবার দেখা করছিলাম। ওয়েলকাম সিআইডি, ওয়েলকাম। অঙ্কিতা ম্যাম? হ্যাঁ আমি। এখানে পর্যন্ত তো তোমরা পৌঁছে গেছো, কিন্তু এখান থেকে তোমরা বাইরে যেতে পারবে না। অঙ্কিতা ম্যাডাম,
ম্যাডাম দরজা খুলুন। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বার করো। আমি তো আমার সাথী, বাঁচাও। সিআইডি কে সবকিছু তুমি বলে দিয়েছো, তোমার বাঁচার কোনো অধিকার নেই। অঙ্কিতা প্লিজ আমাকে বের করো প্লিজ। তোমাদের কাছে মাত্র 1 মিনিট আছে, আর 1 মিনিট পরে তোমরা সবাই মারা যাবে। কিন্তু হ্যাঁ, চিন্তা করবে না, তোমাদের মরে যাওয়ার পর তোমাদের সকলের শ্রাদ্ধ শান্তি আমি খুব সম্মানের সঙ্গে করব। আমাকে এখান থেকে বাইরে বার করো। প্লিজ বাইরে বার করো, আমি তোমার সাথী অঙ্কিতা। সকলের আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে, মনে হয় সবাই মরে গেছে। এবার সবার এখানে আসার আগে চলো ওদের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করি। খেলা শেষ অঙ্কিতা দেবী। হ্যালো ডক্টর সারিকা। হ্যালো। ডক্টর সালুখা কেমন আছেন? আমি ভালো আছি ভাই। কি ব্যাপার অভিজিৎ, আজ তো চোখ মুখ একেবারে আনন্দে চকচক করছে। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই হচ্ছে স্যার, ওই দুজন অপরাধী ধরা পড়েছে। ও গুড, ভেরি গুড। আর আপনারা দুজন তো আমাদের সবসময় সাহায্য করেন, তাই আনন্দ তো হবেই না? ব্যাপারটা তো খুশিরই ভাই, কিন্তু আমি যখন তোমাকে এই কার্বন ডেটিং এর রেজাল্টটা বলবো না, তখন খুশিটা একটু কম হয়ে যাবে। কি মানে? মানে এটাই, এই সমস্ত আর্টিফ্যাক্টস 3 মাসের বেশি পুরনো নয়। হ্যাঁ, এইটা এই 2000 বছরের পুরনো দেখতে এই অ্যান্টিক ল্যাম্প, এইটা বস্তুত এটা আসল নয়, ফাইবারের তৈরি ল্যাম্প, নকল। মানতেই হবে স্যার, এই আর্টিফ্যাক্টস বানানোর গ্রুপটা এক কথায় পুরো চ্যাম্পিয়ন। দূর থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে এই সমস্ত জিনিস আসল জিনিস না নকল জিনিস। প্রশ্নটা এখন হলো এই যে, যদি এগুলো সব নকল হয় তাহলে আসল কোথায়? এর উত্তর তো ওরাই দেবে, বিরাট আর অঙ্কিতা। স্যার আমি সত্যি কথা বলছি, আমি সত্যিই জানি না যে ওই আসল আর্টিফ্যাক্টসটা কোথায়। অঙ্কিতা দেবী, ওই কাটা রেকর্ড আর বাজাবেন না, কোনো নতুন গান শোনান। স্যার আমরা দুজন তো শুধু বোরে, এই দাবার আসল রাজা অন্য কেউ স্যার। আরে ওটাই তো জিজ্ঞেস করছি আমরা, বলো কে সেই খেলোয়াড়? স্যার আমাদের এই গ্যাংয়ে কাজগুলো খুব গোপনে করা হয়,
আমাদের মধ্যে কেউ জানে না যে আমাদের বসকে। না 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 না, বসের নাম তো তোমরা দুজন জানোই, আর ওই বসের নাম তো তোমাদের দুজনের মুখ থেকে আমি শুনেই ছাড়বো এখনই, এই মুহূর্তে। বিশ্বাস করুন স্যার, আমরা তো শুধু কোয়েলকে চিনতাম আর কাউকে না। মৃত ওই কোয়েলের নাম জানে, আর কোনো নাম জানো না, তাই তো? আমরা শুধু এটুকু জানি যে ওই নকল আর্টিফ্যাক্টস বিক্রি করে যে হিউম্যান বম কেনে তাকে মেরে ফেলা হয়, আর আসল আর্টিফ্যাক্টস বিদেশে দ্বিগুণ দামে বিক্রি করে দেওয়া হয়। এখন কোথায় আর কার কাছে আছে আমরা কিচ্ছু জানি না। তোমাদের লজ্জা হওয়া উচিত। নিজের দেশের জিনিস তোমরা অন্য দেশে বিক্রি করছো, আর নিজের দেশের লোককে ঠকাচ্ছ, ওদেরকে মেরে ফেলছো। অভিজিৎ, আমার কিন্তু মনে হচ্ছে না এরা সত্যি বলছে। যখন তোমরা টাকা পেতে নকল আর আসল আর্টিফ্যাক্টস বিক্রি করতে, তাহলে বোম কেন তোমরা তৈরি করতে? মানব বোম, বলো। স্যার, এটা তো শুধু সেই লোকটাই বলতে পারবে যে আমাদের গ্যাং এর বস। আর যেমন আমরা আপনাকে প্রথমেই বললাম যে আমাদের বসকে আমরা জানি না স্যার। মিথ্যে মিথ্যে বলছো তোমরা দুজন। তোমরা জানো অথচ বলতে চাইছো না। তোমাদের দুজনকে তো সেই 20 জনের খবর পাওয়া গেছে যাদের নাম ওই পোড়া কাগজটাই ছিল। এরা কারা? বড় বড় লোকেদের বাড়িতে কাজ করছে এমন সেক্রেটারি, ম্যানেজার, কেয়ারটেকার, ড্রাইভার্স। স্যার, গত 6 মাসের মধ্যে এরকম 8 জনের মৃত্যু হয়েছে ঠিক একই রকম ব্লাস্টে। এরা সবাই নামী লোকেদের বাড়িতে কাজ করতো। ইয়েস স্যার, গভর্নমেন্ট অফিসার্স, ইন্টেলিজেন্ট অফিসার্স, যারা এই বিষয়টা সম্পর্কে কিছুই জানতেন না। মাই গড, খুব সহজ। মানে কোন ড্রাইভার 1 লাখ টাকার আর্টিফ্যাক্টস এই জিনিসগুলো টাকা দিয়ে কিনবে? না 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 অভিজিৎ, এরা নিশ্চয়ই আমাদের দেশের গোপন কিছু তথ্য বাইরে বিক্রি করছে। হতে পারে স্যার। অভিজিৎ, এই পুরো চক্রান্তর রহস্যটা ওই কাঠের বাক্সে আছে। কাঠের বাক্সে। স্যার, দয়া নকশাতে পয়েন্ট ডি বানিয়েছিল। হতে পারে এই বক্সটা ওই পয়েন্ট ডিতেই আছে। কিন্তু স্যার এই পয়েন্ট ডির ব্যাপারে জানতে পারবো কি করে? পয়েন্ট ডির ব্যাপারে তো ওই ট্যাক্সি ড্রাইভারই বলতে পারবে। ওই ট্যাক্সি ড্রাইভার যে লায়লাকে ডিকে মলে ছেড়ে এসেছিল। লায়লা নিশ্চয়ই মাঝের কোনো রাস্তায় নেমে গেছিল। ব্যাস, যেখানে লায়লা নেমেছিল ওটাই আমাদের পয়েন্ট ডি। ওটাই পয়েন্ট ডি। আরে চন্দু, তুই চিন্তা করিস না। আমি ওই গাড়িটা না বিক্রি করে দিয়েছি। পুরো 1.5 লাখ টাকায় বিক্রি করেছি, 1.5 লাখ টাকায়। আরে হ্যাঁ, পরের গাড়িটা ধরেই বাড়িতে ফিরছি। আরে দুজনে মিলে ক্ষেতের মধ্যে খুব মজা করব। অনেক ফসল তুলে তুলে খাবো, অনেক ফসল। আরে দাদা, ফসল খাওয়ার জন্য গ্রামে যাওয়ার দরকার কি আছে? আমরা আপনাকে এখানেই খাইয়ে দিচ্ছি। এ ভাই, এরা কারা? আরে ডুগু, এরা সেই সিআইডির লোক যারা ওই মেম সাহেবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। স্যার, ওই মেম সাহেবকে আমি একদমই চিনি না স্যার। আমি তো শুধু ওনাকে ডিকে মলে ছাড়তে গেছিলাম স্যার। ডিকে মল তো এখনো স্টার্টই হয়নি। তোমার মেম সাহেব ওখানে কেন গিয়েছিলেন? জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার, মাঝ রাস্তা থেকে আরেকজন লোক আমাদের গাড়িতে বসে। আরেকটা লোক? হ্যাঁ। এই দেখো, এই লোকটা। এই তো ছিল স্যার ও। ও, একে তো আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তুমি আমাদের এটা বলো যে টুইঙ্কেল লজ থেকে ডিকে মলের মাঝখানে যখন এরা তোমার গাড়ি করে আসছিল, রাস্তায় কিছু হয়েছিল? না তো স্যার। আরে একটু ভালো করে মনে করে দেখো, যদি কিছু মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই রেশমিনগরে পুরনো জিনিসপত্রের দোকান থাকে না, কি বলে ওটাকে, অ্যান্টিক স্টোর। অ্যান্টিক স্টোর? হ্যাঁ স্যার, ওরকমই কিছু হবে। ওখানেই গাড়ি দাঁড় করেছিলাম আমি। কেন, কি হয়েছিল ওখানে? স্যার, উনি নিচে নামলেন, একটা কাঠের বাক্স ওই দোকানে দিয়ে চলে এলেন, আর তাড়াতাড়ি এসে গাড়িতে বসে বললেন। কাঠের বাক্স? রেশমিনগরের অ্যান্টিক শপ? বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনি এই ফটোটা দেখুন। এই মেয়েটা পরশুদিন আপনার দোকানে এসেছিল। এখানেও একটা কাঠের বাক্স রেখে গিয়েছিল।
স্যার এই মেয়েটিকে তো আমি কখনো আগে দেখিনি। আরে স্যার কেন মিথ্যা কথা বলছেন স্যার? আমি নিজের চোখে দেখেছি উনি একটা কাঠের বাক্স নিয়ে আপনার দোকানে এসেছিলেন। স্যার এই লোকটা মিথ্যে কথা বলছে, আমাদের শুধু শুধু ফাঁসাচ্ছে। না স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার এ দেখুন, এই আর্টিফ্যাক্টগুলো তো একদম একই রকম যা আমরা ওই গুদামে পেয়েছিলাম। কিছু একটা পড়ছে না? কিচ্ছু না স্যার। না না, কিছু একটা পড়ছে। কি হচ্ছে ওখানে? হ্যাঁ? কি পড়ছে এখানে? আরে এই তো সেই কাঠের বাক্সটা। দেখো এটাকে নেভানোর ব্যবস্থা করো। স্যার মনে হচ্ছে এই জায়গাটাই অপরাধের হেডকোয়ার্টার। ঠিক বলেছ রজত। স্যার এর মধ্যে ঠিক সেরকমই নকশা আছে যেরকম দয়া স্যার বলেছিলেন। হ্যাঁ, পয়েন্ট এ থেকে নিয়ে পয়েন্ট ডি পর্যন্ত। স্যার চল চল। বলো এখানে কি সব চলছে? হ্যাঁ? স্যার এখানে আমরা শুধু আসল আর্টিফ্যাক্টই রাখি, আর এর বদলে আমরা টাকা পাই স্যার। ওদের ব্যাপারে তোমরা কি জানো? স্যার আমরা বেশি কিছু জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার আজকে সকালে ওদের দুটো লোক এসেছিল, বলছিল ওরা এরপর থেকে আর এইসব কাজ করবে না। ওনারা বললেন যে আজই সব আসল আর্টিফ্যাক্টস শহর থেকে বাইরে চলে যাবে। আর ওদের বসও স্যার। কোথায় যাচ্ছে? সেটা তো জানি না স্যার। কিন্তু আমি জানি পয়েন্ট ডি। পয়েন্ট ডি হলো সেই জায়গাটা যেখানে আসল আর্টিফ্যাক্ট নিয়ে ওরা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এই দেখো পয়েন্ট ডি, এর নিচে দেখছো জলের চিহ্ন, ওয়াটার বডি। স্যার তার মানে ওরা সমুদ্রের রাস্তায়। হ্যাঁ পুরোপি। পয়েন্ট ডি সমুদ্রের আশেপাশে। কোথায় গেলি সব? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে গাড়িটা খালি কর, তাড়াতাড়ি কর। আরে মাল খালি কর। চল চল চল, যা যা। সুকান্ত সব জিনিস নামিয়ে দিয়েছো? হ্যাঁ নামিয়ে নিয়েছি, চেক করে নি একবার। হ্যাঁ। সব জিনিস একদম পারফেক্ট। শোনো তাড়াতাড়ি সব জিনিসপত্র বোর্ডে লোড করে দাও, তাড়াতাড়ি। আরে এত তাড়াহুড়োর কি আছে? আরে না 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 না, সেডি সিআইডি এরকম ভুল করো না, না হলে সবাই এখানে মারা যাবে। তোমরা তো প্ল্যানটা ভালো বানিয়েছিলে, কিন্তু ফেল হয়ে গেল। তোমাদের দেখে মনে হয় না যে তোমাদের মস্তিষ্ক এসবের পিছনে রয়েছে। বলো তো এসব কে করাচ্ছে? হ্যাঁ, কে তোমাদের বস? আমি এদের বস। আমি করণ। নো অফিসার, নো। এই ভুলটা করবেন না। ওটা দিয়ে আমায় ভয় দেখাতে পারবেন না, কারণ মৃত্যুকে আমি আমার এই কবজিতে বেঁধে রেখেছি। এই বাটনটা চাপ দিলেই তোমরা প্রত্যেকেই হাওয়া হয়ে যাবে, কেননা আমার কাছে বম আছে। এসব তুমি কেন করছো? আমি ভারতবর্ষকে ধ্বংস করতে চাই। আমি চাই এই দেশটা বরবাদ হয়ে যাক। এই দেশের তুমি ক্ষতি করতে চাও কেন? এই দেশ তোমার কি ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে আমার।
অনেক কিছু। দয়াকে তুই বোম দিয়ে মেরে ফেলতে চেয়েছিলি না? দয়া তোর জন্য একটা পুরস্কার পাঠিয়েছে। নকল আর্টিফ্যাক্ট দিয়ে এই দেশের বড় বড় লোকেদের থেকে আমি গোপন তথ্য নিতাম, আর আসল আর্টিফ্যাক্ট গুলোকে আমি বিদেশে বেচে দিতাম, যাতে সেই সব টাকা দিয়ে আমি অস্ত্র শস্ত্র কিনে এই দেশটাকে আমি বরবাদ করে দিতে পারি। আর যাদের আমরা বেচি তাদেরকে আমরা শেষ করে দিই, যাতে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। কিন্তু নিজের বাড়ি থেকে আর্টিফ্যাক্ট চুরি করার ড্রামা করলে কেন? ওটা ড্রামা ছিল না অফিসার, কোয়েলের প্ল্যান ছিল আমাদের ছেড়ে দেওয়ার। অন্য এই বোকা চোরটা নিজেকে গুলি কেন মেরে দিল? ওই স্ক্রোলটা কোথায় গেল? ও যদি জানতে পারে স্ক্রোলটা হারিয়ে গেছে, তাহলে আমাকে আর আমার পরিবার সবাইকে মেরে ফেলে দেবে। আমাকে কিছু করতে হবে। ও আমায় বরবাদ করে দিতে চেয়েছিল, আমার মুখোশ খুলে দিতে চেয়েছিল। আর আমি ওকে বেহুশ করে মানব বোম বানিয়ে দিয়েছি। তোর মতো অনেক অপরাধী এই দেশকে শেষ করে ফেলার অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু আজ অবধি না কেউ করতে পেরেছে, আর না করতে পারবে। তোদের সবার ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.